আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল, তেল আবিবের রাস্তায় 7 লক্ষাধিক বিক্ষোভকারী। এরপর জানিয়ে দিব আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের। এদিকে মার্কিন ব্রিটিশ গোয়েন্দা প্রধানদের সতর্কবার্তা, সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা। এরপর জানিয়ে দিব দনেৎস্কের নাভাগ্রোদোভকা মুক্ত করল রুশ বাহিনী, ইউক্রেনের ব্যাপক ক্ষতি। আরও জানিয়ে দেব প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে বলেছেন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল, তেল আবিবের রাস্তায় 7 লক্ষাধিক বিক্ষোভকারী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বন্দী বাকি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাসের সাথে চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েকদিনের বিক্ষোভের ধারাবাহিকতায় রোববার 8 সেপ্টেম্বর রাজপথে নেমেছেন 7 লক্ষাধিক ইসরায়েলি। রাজধানী তেল আবিবের কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা। এতে তেল আবিব কার্যত অচল ও স্থবির হয়ে পড়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববারের বিক্ষোভ ইসরায়েলের সর্বকালের বৃহত্তম বিক্ষোভগুলোর একটি। তাদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করার জন্য হামাসের সাথে অবশ্যই চুক্তি করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 বন্দীর লাশ উদ্ধার করার ঘোষণা দেওয়ার পর সৃষ্ট ক্ষোভ ও হতাশা থেকে এই বিক্ষোভের শুরু, যা গত কয়েকদিনে তীব্র থেকে তীব্র হয়ে উঠেছে। গত 31শে আগস্ট 6 জিম্মির লাশ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়, ডাকা হয় দেশজুড়ে ধর্মঘট। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা এবং তাদের প্রতিনিধিত্বকারী দলগুলো বলেছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে পারে এমন একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু ও তার সরকার ব্যর্থ হয়েছে। আরও এক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের। আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন নির্মিত MQ-9 ড্রোনটি ইয়েমেনের আকাশপথে উড়ে যাওয়ার সময় এটি ভূপাতিত করা হয়। রবিবার 7 সেপ্টেম্বর এই দাবি করেছে গোষ্ঠীটি। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। বিদ্রোহীরা বলছে, হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল। রেকর্ডকৃত একটি ভিডিও বার্তায় এমন দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেন, ইয়েমেনের মারিব প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি হুথিরা কিভাবে ভূপাতিত করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এপিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের দাবিটির বিষয়ে তারা অবগত, তবে ইয়েমেনের আকাশে আমেরিকান ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো প্রতিবেদন তারা পায়নি। খবরে বলা হয়েছে, হুথিরা মার্কিন ড্রোন ভূপাতিত করার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি, যাতে তাদের দাবির সত্যতা প্রমাণিত হয়। মার্কিন ব্রিটিশ গোয়েন্দা প্রধানদের সতর্কবার্তা, সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা। বিশ্ব ব্যবস্থা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর। শনিবার 7 সেপ্টেম্বর তারা বলেছেন, বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন হুমকির মুখে যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। খবর পলিটিকো ও বিবিসির। দেশ দুইটির গোয়েন্দা প্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও
পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করে যাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে বার্নস ও মুর যৌথ নিবন্ধনে বলেন, ইউরোপ জুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে। প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধনে তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি। এই দুই গোয়েন্দা প্রধান বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। আমাদের সংস্থাগুলো ইউক্রেনের গোয়েন্দাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা। দনেৎস্কের নাভগ্রোদোভকা মুক্ত করল রুশ বাহিনী, ইউক্রেনের ব্যাপক ক্ষতি। রাশিয়ার সেন্ট্রাল ব্যাটল গ্রুপ দনেৎস্কের পিপল রিপাবলিকের নাভগ্রোদোভকা এলাকা মুক্ত করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ মন্ত্রণালয় রোববার জানিয়েছে, রাশিয়ান সেনারা ইউক্রেনের ৪৭তম যান্ত্রিক ব্রিগেড, ১৪৪তম পদাতিক ব্রিগেড, ৪৯তম আক্রমণাত্মক ব্যাটালিয়ন এবং ১০৯তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডকে পরাভূত করেছে। এসব বাহিনী ডিপিআরের ডজেরঝিনস্কো, শেরবিনভকা, ক্লিবানবাইক, মিখাইলোভকা এবং দিমিত্রভ অঞ্চলে মোতায়েন ছিল। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় ৩২তম, ১০০তম যান্ত্রিক, ৫৯তম মোটরাইজড পদাতিক এবং ১৪২তম পদাতিক, ২৫তম এয়ারবর্ন ব্রিগেডের ৮টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব ক্ষেত্রে শত্রুপক্ষের ৫৬০ জন সৈন্য নিহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেসবের মধ্যে রয়েছে একটি ট্যাঙ্ক, একটি মার্কিন তৈরি ম্যাক্স প্রো এবং ২টি কোজাক সাজোয়াজান, ২টি গাড়ি, ১৫২ মিমি এমোস্টাবি হাবিটজার এবং ৩টি ১২২ মিমি ডি-30 হাউটজার ধ্বংস করা হয়েছে। প্রথমবারের মতো বিতর্কের মুখোমুখি হচ্ছেন হ্যারিস ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এক টেলিভিশন বিতর্কে উভয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এবিসির আয়োজনে মঙ্গলবার এ বিতর্ক অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। এটি উভয়ের মধ্যে প্রথম এবং সম্ভবত শেষ টেলিভিশন বিতর্ক হতে যাচ্ছে। এর আগে জুনে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্র্যাট দলের কনভেনশনে প্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে লাখ লাখ আমেরিকান সামনের কাতারে থেকেই নির্বাচনী লড়াইয়ে মরিয়া উভয় প্রার্থীর ঝুঁকিপূর্ণ এই বিতর্ক প্রত্যক্ষ করবেন। এই বিতর্ককে উভয় প্রার্থীর জন্যই গুরুত্বপূর্ণ ও জটিল পরীক্ষা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এদিকে আমেরিকান নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে বিরোধী প্রার্থী ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য থেমে নেই। বিতর্কের আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে থাকলেও ট্রাম্প তাকে খাটো করে দেখানোর জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে বলেছেন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। গাজা যুদ্ধে ইসরায়েলকে অকণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউএস গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টেইন। ডক্টর জিলের দাবি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরই ইসরায়েলে অর্থ পাঠাচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্রের জনগণ তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে চোখের পলকে গাজা যুদ্ধ বন্ধ হতে পারে। বৃহস্পতিবার দি রে হানানিয়া রেডিও শোতে সাক্ষাৎকারে ডক্টর জিল বলেন, গাজা হলো আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধ আমরা চোখের পলকে থামাতে পারি। তিনি আরো বলেন, গাজার ইসরায়েলি যুদ্ধে তহবিল যোগানোর জন্য করের অর্থ সেখানে পাঠানোর কারণে আমেরিকানরা অতি প্রয়োজনীয় সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই মার্কিন রাজনীতিবিদ বলেন, নারী, শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহৃত অস্ত্রের ৮০% বর্তমান যুক্তরাষ্ট্র দিচ্ছে। আমরা অর্থ, সামরিক সমর্থন এবং কূটনৈতিক রক্ষাকবচ এবং গোয়েন্দা তথ্য দিয়ে যাচ্ছি। ফলে এখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে।